পূজার দেওয়া নাম্বার সিস্টেমের এই অঙ্কটি একবার সকলে করার চেষ্টা করবে। প্রত্যেকে পজ করে নাও এবং অঙ্কটি করার চেষ্টা করো। কি বলছে দেখো, লেট পি কিউ আর এবং এস অ্যান্ড এস বি পজিটিভ ন্যাচারাল নাম্বার হ্যাভিং 3 exact factors including 1 and the number itself if q greater than p and both are 2 digit number। এই যে প্রথম যে দুটো পি আর কিউ এরা কি বলছে 2 ডিজিট নাম্বার, আর 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 এস এরা হলো 1 ডিজিট নাম্বার। আর সকলেই এমন এমন সংখ্যায় চারজনই যাদের নাকি কি বলছে এক্স্যাক্ট 3খানা করে কি আছে ফ্যাক্টর আছে বা উৎপাদক আছে। ঠিক আছে, এই হলো কোশ্চেন। তাহলে বলছে যে এই যে এক্সপ্রেশনটা রয়েছে এই এক্সপ্রেশনের মান কত হবে। তাহলে অঙ্কটা কিন্তু খুব জবরদস্ত এবং তোমরা নিজেরা যদি করতে পারো তাহলে বুঝবে যে তোমাদের কিন্তু প্রস্তুতি বেশ ভালো মানের রয়েছে। তো চলো দেখে নাও কিভাবে করতে হবে। এর জন্য যে কনসেপ্টটা এখানে আমাদের ইউজ করব সেটা আগে বুঝে নাও। তাহলে কনসেপ্ট কি বলতে চাইছি, তিনটি উৎপাদক, তিনটি কি বলছি উৎপাদক। আচ্ছা, উৎপাদক বের করার যার জানা নেই সে কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে উৎপাদকের উপরে একটা ভিডিও দেওয়া আছে, সে সেখান থেকে সব কিছু দেখে নিতে পারে। তাহলে উৎপাদক কয়টি বলছে, তিনটি। তিনটি উৎপাদক শুধুমাত্র কোন সংখ্যার হয়, কেউ কি উত্তর দিতে পারবে? শুধুমাত্র বর্গ সংখ্যারই হয়। কোন সংখ্যার হয় ভাই? বর্গ সংখ্যারই তিনটি উৎপাদক হয়। কেননা বর্গ সংখ্যা মানে কেমন দেখতে হবে, এ স্কোয়ার। এবার এর উৎপাদক বের করার নিয়ম কি ছিল, পাওয়ারকে এক বাড়িয়ে দেওয়া, পাওয়ারকে এক বাড়িয়ে দেওয়া। তাহলে এ স্কোয়ার যদি একটা সংখ্যা হয় তার কতগুলো উৎপাদক আছে আমি বলবো তিনটি উৎপাদক আছে। যেমন তোমাকে আমি একটা বর্গ সংখ্যা বলি, মনে করো 49। কত বলবো? 49। তাহলে এই 49-এর কতগুলি তোমার কতগুলি ফ্যাক্টর আছে দেখে নাও, 1, 7 একটা আছে আর 49 আছে, তাই না? তাহলে আচ্ছা, শুধুমাত্র বর্গ সংখ্যাই বলবো না, এবং কার বর্গ বলবো বলো তো? এটা মৌলিক সংখ্যার বর্গ বলবো। কার বর্গ বলবো? মৌলিক সংখ্যার বর্গ হতে হবে, মৌলিক সংখ্যা। কেন সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। মৌলিক সংখ্যারই বর্গ হতে হবে, তাহলেই তার একমাত্র তিনটে উৎপাদক থাকবে। কেন সেটা একটু বুঝে নাও। মনে করো 49-এর যেমন 1, 7 আর 49, এছাড়া তো আর কোনো উৎপাদক নেই যেটা দ্বারা 49-কে ভাগ করা যায়। কিন্তু তুমি যদি বলো 16 তো দাদা 4-এর স্কোয়ার, তাহলে কি এইটা এরও কি হলো তিনটে উৎপাদক থাকবে? বলবে না। কেন না? কারণ 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তারপরে 8 দিয়ে ভাগ করা যায়, অনেক বেশি হয়ে যাচ্ছে, 3-এর বেশি হয়ে যাচ্ছে, 16 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে বেশি হয়ে যাচ্ছে। কেন বেশি হচ্ছে সেটা আবার একটু বুঝে নাও। কেননা এই যে 4 যে সংখ্যাটা, এ তো আবার নিজে ভাঙে না, এ তো মৌলিক না, না? তাহলে এটাকে আমি কি বলতে পারি? 2-এর স্কোয়ার। তাহলে 16 মানে অ্যাকচুয়ালি 2-এর মাথায় কত? 2-এর মাথায় 4। তাহলে এর কটা উৎপাদক আছে আমি বলবো 5টি, কেননা পাওয়ারে 4 এসে গেছে। তাহলে একটা বেশি হবে, দেখো তো 5টি হয়েছে কিনা, 5টি উৎপাদক। তাহলে তোমার এখানে আমি কনসেপ্টে যেটা বলতে চাইলাম সেটা হলো তিনটে উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যারই হয় যে নিজে বর্গ অ্যাজ ওয়েল অ্যাজ কার বর্গ? একটা মৌলিক সংখ্যার বর্গ। বুঝতে পেরেছো আশা করি। এইবার তোমরা চলে আসো অঙ্কের ক্ষেত্রে। অঙ্কে বলেছিল পি কিউ আর এস এই চারটেই সংখ্যা, চারটেই হলো এমন একটা সংখ্যা যাদের তিনটে করে কি আছে ফ্যাক্টর বা উৎপাদক আছে। তাহলে তুমি বলে পি কিউ আর এস কে কি হতে হবে? একটা মৌলিক সংখ্যার বর্গ সংখ্যা হতে হবে। ঠিক আছে, এইবার দেখো এখানে একটা কন্ডিশন কি বলে দিয়েছে, কিউ গ্রেটার দেন পি, আর এরা নাকি 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক বর্গ সংখ্যা আগে তাড়াতাড়ি সার্চ করো। দেখো তোমরা জানো 2 দুগুণী কত হয়? 4, এটা 1 অঙ্ক বিশিষ্ট। 3 3 9, তারপরে 4 4 16, 5 5 25, তারপরে 6 6 36, তারপরে 7 7 49, তাই না? 7 7 কত? 49। এতগুলো নিয়ে নিলাম আমি জাস্ট। এইবার বলছে যে দেখো 1 অঙ্ক বিশিষ্ট আছে কারা? আর আর এস, তাই তো? আর আর এস। তাহলে আর যেখানে কিন্তু গ্রেটার দেন কি বলছে এস, তাহলে আর সব থেকে বড় 1 অঙ্ক বিশিষ্ট। তাহলে 1 অঙ্ক বিশিষ্ট একটা বর্গ সংখ্যার নাম হলো 9। আচ্ছা, এ কি কার বর্গ? 3-এর বর্গ, যে নিজে মৌলিক হতেই পারে। 4
চার নিজে মৌলিক, দুই যেহেতু নিজে মৌলিক, তার হলো স্কোয়ার যেহেতু 4, তাহলে আমি কি নেব, এইটাকে নেব এস নেব, আর 9কে কি নেব, 9কে নেব আর হিসাবে আমি ট্রিট করব এখানে, ঠিক আছে। তাহলে আর গ্রেটার দ্যান এস হয়ে গেল। এইবার বলো 16কে কি নিতে পারবো, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু এটার কি 3টে ফ্যাক্টর হতে পারে? একটু আগে আমি দেখিয়ে দিয়েছি 16 কিন্তু 5টা ফ্যাক্টর, এ হতে পারে না, কেন 4-এর বর্গ হলো 16, 4 নিজে কিন্তু মৌলিক সংখ্যা নয়। কিন্তু বলো এই যে 25 কার বর্গ, 25 বলছো যে তুমি 5-এর বর্গ, 5 নিজে মৌলিক, তাহলে 25 নেওয়া যেতে পারে। আচ্ছা তাহলে 25 যদি নেওয়া যায়, তাহলে 25কে পি নেব না কিউ নেব? দেখো পি এর থেকে কিউ বড়, তাহলে 25কে নেব পি, বুঝলে, আর কিউকে আরেকটু বড় নেব। আচ্ছা 36 কি নেওয়া যাবে? 36 কার স্কোয়ার বলো, 6-এর স্কোয়ার, 6 তো মৌলিক নয় না, তাহলে 36 হবে না, 49 হবে। 49 কেন হবে? কেন 7-এর স্কোয়ার মৌলিক সংখ্যা, তাহলে আমি বলবো এটা হলো কিউ হলো। এইবার চলে আসি, আমার এর মান বের করতে দিয়েছে, তাহলে পি মাইনাস কিউ, তাহলে 25 মাইনাস কিউ মানে হলো 49, আর -1 বাই আমি লিখব আর মাইনাস এস মানে 9 - 4, তাহলে এখানে উপরে কত হচ্ছে, 49 50 থেকে 25 বাদ গেলে -25, আর নিচে হচ্ছে 9 থেকে 4 বাদ গেলে 5, তাহলে 5 দুগুণী 10, তাহলে কত হলো, -2। আচ্ছা -2 এটা কোথায় মিলবে? অপশান 1-এ এসের মান আমরা কত বের করেছিলাম ভাই? এসের মান দেখো তো, সরি 5 5 25 হয়, 5 5 25 হয়, যাই হোক একটু ভুল হয়ে গেছে তাড়াহুড়োতে, 5 5 25 হয়, তাহলে -5 হলো কি এই এক্সপ্রেশনটার মান, 5 -5 হলো এই এক্সপ্রেশনের মান। তাহলে -5 কোথায় পাবো? এসের মান কত, এসের নিজের মান কত, 4, তাহলে এখানে যদি বসাই -4 লিখবো আর -1, তার মানে -5 হচ্ছে, তাহলে এইটাই আমার মিলে যাচ্ছে উত্তর, তাই না? অপশান এ হলো এখানে কারেক্ট অ্যান্সার।